আমরা নিজ চোখে সেখানে আমরা দেখি, সেখানে আমরা নিজ চোখে দেখি, কিন্তু তার কোনো পচনও ধরে নেই, তাকে কোনো মাছেও খায়নি। এখানে একটা কুমির, সেও চিন্তা করছে সে হলো অভিশপ্ত, আমি তাকে যদি খাই তাহলে আল্লাহ আমার রিজিক দিবে না। একটা বড় বড় হাঙ্গর, তারাও চিন্তা করছে আমি যদি এই আল্লাহ দুশ্মনকে যদি আমি ছুঁইতে যাই আল্লাহ আমার রিজিক বন্ধ করে দেবে। দেখেন, মানুষ যখন আল্লাহ দুশ্মনী করে, দুনিয়াতে যে আল্লাহ পাকের যে মাখলুক পর্যন্ত তার কাছ থেকে মুক্তি দেয়। আর মানুষ যখন আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দুনিয়ার মানুষকে ওই বান্দার প্রতি আল্লাহ পাক তার ভালোবাসা তৈরি করে দেয়। আচ্ছা বলেন, টাকা দিয়ে কি ভালোবাসা পাওয়া যায় ভাই? হ্যাঁ, টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না? অনেকে মনে করেন যে আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি ভালোবাসা পাবো। আল্লাহ তাকে বেইজ্জতি করবে। এখন মনে করেন আমাকে যদি কেউ এখানে বেইজ্জতি করে, আপনারা যতই চেষ্টা করেন আমাকে ইজ্জত দেওয়ার পারবেন? আর আল্লাহ যদি আমাকে আপনাদেরকে যদি ইজ্জত দেয়, সম্মান দেয়, এখন আপনার পুরা মাগুরা জেলার সমস্ত মানুষ যদি চেষ্টা করে যে আপনাদেরকে এখানে বেইজ্জতি করবে, কিন্তু তারা পারবে? তারা কিন্তু পারবে না। কেন? ইজ্জত কার দেবে? আল্লাহ। আল্লাহ চারটা জিনিস হাতে রাখছে, বলতে পারেন কি কি চারটা জিনিস? আল্লাহ রিজিক হাতে রাখছেন, মওত হাতে রাখছেন, কি বলেন? আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানি দিয়ে আমাদেরকে তৈরি করবে। কারো ক্ষমতা আছে ভাই এক ফোঁটা পানি দিয়ে একটা মানুষ তৈরি করা? আজকে হিন্দুরা মূর্তি তৈরি করে, কি বলেন? একটা পোতা বানিয়ে বাদ দিকে ঠিকা দিচ্ছে, মাটি গাছ দিতেছে, টিপা দিচ্ছে, সব কিছু, কথা বলার কোনো ক্ষমতা নেই। নিজ হাতে সেটা তৈরি করবো, আবার নিজে সেটাকে সে খোদা দিয়ে মানতেছে। তাহলে ওই মূর্তির খোদা কে হওয়ার কথা ছিল? যে তৈরি করলো সে তার খোদা। একটা মূর্তি কিভাবে খোদা? আমরা মানুষ এমন পর্যায়ে চলে গেছি যে আমাদের ইমান হলো সবথেকে বড় ভাই গুরুবার। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যারা এখানে আসছেন, হয়তো অনেকে আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে বলছে যে ঈশার নামাজটা পড়ে এই জন্য আসছেন। এই যে দেখেন ঈশার নামাজটা পড়ে এই রাত্রে যদি মারা যান, আপনাদের কবরে আজাব মাফ হবে। কি কারণে জানেন? যেহেতু আপনারা ঈশার নামাজ পড়েছেন। ঈশা থেকে ফজর পর্যন্ত আপনারা যা কিছু করবেন সবকিছু আপনাদের ইবাদতের মধ্যে গণ্য হবে। ফেরেশতারা আপনাদের আমলনামায় নেকি লিখতে থাকবে, কিন্তু এখানে বসে আলোচনা হচ্ছে, এটা শুধু ফেরেশতারা লিখতেছে। আপনি আমি দেখি না, তাতে কিন্তু দুজন ফেরেশতা আছে, কেরাবি ও কাতিবি। আল্লাহ দুজন ফেরেশতাকে কেন নিযুক্ত করছেন ভাই? যে একজন আমি নেক কাজ করলে সে দেখবে, আর আমি বদ কাজ করলে সে বদ কাজটা সে আমার দেখতে থাকবে। কি বলা? এই জন্য ভাই আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা 5 ওয়াক্ত নামাজটা পড়েন, মসজিদ আবাদ করেন, আপনাদের ছেলে সন্তানদেরকে মসজিদে পাঠাবেন যে বাবা তোমরা মসজিদে যাও। তাহলে ওই সন্তান আপনার আমার মৃত্যুর জন্য দোয়া করবে, মৃত্যুর পরে। আর যদি তৈরি করলেন, এখন মসজিদের ইমাম সাহেবকে আপনি নিয়ে গেলেন, হুজুর দোয়া করে দেন, ইমাম সাহেবের দোয়া কবুল হইতে পারে, না হতে পারে। সন্তান যখন হাঁটুটাকে আল্লাহর কাছে, সে কিছু বলুক আর না বলুক, আল্লাহ দরবারে দোয়া কবুল হবে। আপনি মনে করেন কিছু জানেন না, এই জন্য যে আপনি নামাজ পড়বেন না, তা আপনি কিছু জানেন না, আপনি শুধু আল্লাহ বলে চিন্তা দিলেন,